রিলেশনশিপকে কখনো সিরিয়াসলি নেবেন না, হালকা করে ছেড়ে দিন, নিজের মতো চলুক। কোনো কিছুকে বেশি গুরুত্ব দিলেই খুব তাড়াতাড়ি সেটা শেষ হয়ে যায়। বেশি কেয়ারিং হতে যাবেন, নিজের গুরুত্ব বোঝাতে যাবেন তো নিজেই কষ্ট পাবেন, আর কিছু না। যেই গাছটাকে বেশি যত্ন করবেন সেই গাছটাই তাড়াতাড়ি মরে যাবে। অথচ দেখুন, রাস্তার পাশের গাছগুলো যত্নহীন অবস্থায় অবহেলায় কত সুন্দর বেড়ে উঠছে। যে থাকা সে এমনিতে থেকে যাবে, তাকে গুরুত্ব দিন বা না দিন। হ্যাঁ, মন থেকে অবশ্যই গুরুত্ব দেবেন, কিন্তু সেটা তাকে বোঝানো যাবে না। যতই একটা রিলেশনশিপ গুরুত্ব নিয়ে চালাতে যাবেন, দেখবেন সেই মানুষটা আপনার জীবন থেকে চলে যাওয়ার পর আপনি প্রচন্ড কষ্ট পাচ্ছেন। কিন্তু গুরুত্বহীন ভাবে একটা রিলেশনশিপ চালালে দেখবেন সেই মানুষটা চলে যাক বা থাকুক, তাতে আপনার কিচ্ছু যায় আসে না। অন্তত একটু স্বস্তিতে বাঁচতে পারবেন। একটা সম্পর্কে ফ্রি মাইন্ডেড থাকাটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। কার সাথে তোমার বেশি মানায়, কার পাশে দাঁড়ালে তোমার হাইট ম্যাচ হয়, সেটা মোটেও ইম্পর্টেন্ট নয়। কিন্তু কার সাথে থাকলে তুমি ফ্রি মাইন্ডেড থাকতে পারো, হাসি খুশি থাকো, যার সামনে ম্যাচিউরিটি মেনটেন করতে হয় না, দুষ্টুমি বা পাগলামি করলেও অপমানিত হতে হয় না, সেটাই ইম্পর্টেন্ট। আর লাইফে এটাই বড্ড প্রয়োজন। আপনি নারী, আপনি নারী হিসেবেই সুন্দর। আপনি কেন পুরুষদের অনুকরণ করতে যাবেন? কঠোর পরিশ্রম পুরুষদের সৌন্দর্য, তার বিপরীতে কমলতা নারীদের সৌন্দর্য। আপনি শাড়িতেই সৌন্দর্য, শার্টে নয়। আপনি বাড়িতেই সুন্দর, বাজারে নয়। উমেন বললে কি বা আসা যায়? আপনি তো নারী, দুর্বলতাই আপনার প্রকৃতি সৌন্দর্য। দিন শেষে নারীকে আগলে রাখতে পারে এমন পুরুষকেই নারীরা পছন্দ করে, উপহাসকারীকে নয়। ভালোবাসা জিনিসটা নিয়ে আমার বিন্দুমাত্র পরিমাণের আক্ষেপ নেই। মনের মতো একজন মানুষকে ভালোবেসেছিলাম, তবে তাকে পাওয়া হয়নি। সত্য বলতে পাওয়া না পাওয়া হিসাব করে কখনো তাকে ভালোবাসা হয়নি। এত কিছুর মাঝেও একটা সত্য কথা হলো, আমি তাকে এখনো ভালোবাসি। পেলাম কি পেলাম না এইসব নিয়ে কখনো ভাবা হয় না। পেয়ে গেলে নাকি ভালোবাসা কমে যায়, তাই কিছু ভালোবাসা অপূর্ণ থেকে যাক।